পারস্য রাজের দরবারে দাওয়াত। দাওয়াত মানে গিয়েছেন দূত হিসেবে। সাহাবিও আছেন, সাথে যারা নন সাহাবি পরবর্তীতে মুসলমান হয়েছে তারাও আছেন। রাজকীয় আড়ম্বরপূর্ণ খাবারের ব্যবস্থা। খেতে বসেছেন সাহাবি। খেতে গিয়ে একটা লোকমার কিছু অংশ উঠাতে গিয়ে পড়ে গেছে, দস্তরখানে পড়ে গেছে। বলেন তো দেখি নবীর তরিকা কি? খাবার যদি পড়ে যায় সাথে সাথে উঠিয়ে খেয়ে ফেলা। নবীজি শিখিয়েছেন ওখান থেকে উঠাও, যতটুকু ময়লা লেগেছে ততটুকু বাদ দিয়ে দাও, বাকিটুকু খেয়ে নাও। আর যদি পরিষ্কার করা সম্ভব হয় পরিষ্কার করে খেয়ে নাও। এটা কার তরিকা? নবীজির তরিকা। উনি ওখান থেকে উঠাচ্ছেন, নবীজির সুন্নত অনুযায়ী খাবার উঠাচ্ছেন। পাশে যে ছিল উনি সাহাবী নন, উনি এরকম করে গুঁতো দিচ্ছেন। কি হয়েছে? কি হয়েছে? এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, ফকির মনে করবে। এরা আমাদেরকে কি মনে করবে? ছোট লোক মনে করবে, ফকির মনে করবে, হাভাতে মনে করবে, জীবনে খাইনি তাই মনে করবে। সাহাবী কি উত্তর দিয়েছেন? জোরে জোরে উত্তর দিচ্ছেন, তো কানে কানে বলেছে। সাহাবী নবীর সুন্নতের প্রচার কিভাবে করছেন? জোরে জোরে। কি বলছেন? আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলি হাউলাইল হুমাকা। আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে ছেড়ে দিব এই সমস্ত আহমকদের কারণে। গোটা পৃথিবীর ক্ষমতাধর পারস্য সম্রাট সরকারের সকলকে বলছে আহমক। তার দৃষ্টিতে নবীর তরিকার বাইরে যেটাই আছে সেটাই নির্বোধ বিদআত। ঠিক আছে? নবীর তরিকাই একমাত্র মানুষকে সত্যিকারের বুদ্ধিমান বানাতে পারে, সত্যিকারের সামাজিক বানাতে পারে, সত্যিকারের মানুষ বানাতে পারে। নবীর তরিকার বাইরে কোনো মানবতা মনুষ্যত্ব নামে কিছু হয়। মেরে মুহতারাম দোস্ত, আমরা সব জানি, শুধু নবীর তরিকা শিখি না। আমরা সব শিখেছি, আমার নবীকে চিনি নাই। আমরা সব চিনেছি কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলীকে চিনি নাই। আমরা সব জেনেছি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে আমরা এখনো চিনি নাই, জানি নাই। মুসলমানের বাচ্চা হয়ে যখন নবীকে বাদ দেয়, নবীর তরিকাকে বাদ দেয়, নবীর তরিকাকে ইগনোর করে, নবীর সুন্নাহকে পিছনে ফেলে রাখে, এরকম মুসলমানের কপালে মায়ের ছাড়া আর কি আছে? বেইজ্জতি মায়ের তো এমনি না, মায়ের তো নিজেদের কারণে আসছে।